আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্প্রতিক সময়ে রামপুরা, নরসিংদী সহ নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সম্মানিত আয়োজকবৃন্দ, সম্মানিত সুধী অংশগ্রহণকারী বোনেরা এবং উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি জাতি দেশের মর্যাদা ও সম্মানের প্রতীক সে দেশের নারী ও শিশু সমাজ, কিন্তু কিছু মানুষ রূপী হায়নার লালসার কষাঘাতে সে মর্যাদা আজ ভুল লুণ্ঠিত। আমরা জাতি হিসেবে আজ লজ্জিত, হৃদয়ে গুমড়ে মরছে একরাশ হতাশা, হাহাকার। আজ বারবার অনুরণিত হচ্ছে সেই বিখ্যাত গানের কটি চরণ। আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে এসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আমরা পারিনি আমাদের ছোট্ট ছোট্ট নিষ্পাপ ফুলদের পুষ্পিত সৌরভ ছড়ানোর নিরাপদ পরিবেশ দিতে। আমরা পারিনি মায়ের মুখে অমলিন হাসি উপহার দিতে। হৃদয়ে রক্তক্ষরণ ছড়ায় আসিয়া সহ ছোট্ট ছোট্ট মুখগুলো। তাই প্রতিবাদের প্রতীক হিসাবে আমাদের আজকের এই মানববন্ধনের আয়োজন। আমাদের আজকের এই মানববন্ধনে প্রথমেই বক্তব্য নিয়ে আসছেন মুহতারামা অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, আইন, মানবাধিকার ও মানব সম্পদ উন্নয়ন বিভাগীয় সম্পাদিকা, বাংলাদেশ জামাতে ইসলামী। আমি মুন্নি আপাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের এই রাজপথে নেমে আসা। আপনারা সবাই জানেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার গঠিত হয়েছে। আমরা আশা করেছিলাম এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন হয়েছে, আমরা একটি নিরাপদ, নারী শিশু বান্ধব, জনবান্ধব একটি পরিবেশ আমরা দেখতে পাব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা আজকে রমাদান মাসে আমাদের নেমে আসতে হলো আবারও রাজপথে। কেন আমরা নেমে এসেছি? এই রমাদান মাসে তো আমাদের নারীরা এইভাবে রাস্তায় নেমে আসার কথা নয়। উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধু, আপনারা জানেন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে। যেভাবে হোক আমরা সবাই চেয়েছি দেশকে একটি সুন্দর, সার্থক এবং জনগণের প্রত্যাশার আগামীর বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় আমরা সবাই সমানভাবে অংশগ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাব। অনেক স্বপ্নের মধ্য দিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানের পরবর্তী এই বাংলাদেশ। কিন্তু দুঃখজনক বিষয়, গত রমাদানে কিন্তু আমরা এইভাবে রাস্তায় নেমে এসেছিলাম। এই বছরের রমাদানে আবারও আমাদের রাস্তায় নেমে আসতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। তো তারপরেও সেটা আমরা দেখতে পাচ্ছি। এই জাতি লজ্জিত, এই সমাজ লজ্জিত যে আমরা নির্বাচন, বিফোর ইলেকশন এবং আফটার ইলেকশন আমরা নারীদের উপর যে ধরনের সহিংসতা দেখতে পেয়েছি, এটা আমাদেরকে অনেক বেশি ভাবিয়েছে। জাতি হিসেবে আমরা আসলে কতটুকু সভ্য জাতি হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারছি বিশ্বের দরবারে, সেটি প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি যে একটি নিরাপদ, শিশু বান্ধব, নারী বান্ধব পরিবেশের জন্য বাংলাদেশের জনগণ বারবার তারা রাজপথে নেমে এসেছে। রাজপথে সংগ্রামের মধ্য দিয়ে তারা একটি নিরাপদ বাংলাদেশ দেখতে চায়। কিন্তু আমরা দেখেছি সরকার, গভর্নমেন্ট ফর্ম করার সাথে সাথে চারিদিকে যেভাবে মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গনে দায়িত্বশীল পর্যায়ে
যারা আছেন তাদেরকে মত সৃষ্টির মাধ্যমে লজ্জাজনকভাবে তাদেরকে অপমানজনকভাবে অপদস্থ করে তাদেরকে অপসারণ করা হচ্ছে। আমরা দেখেছি বরিশালে মিডিয়ার মাধ্যমে জেনেছি বিচারকের এজলাসে বসে সেখানে বিচারককে হুমকি ধমকির মাধ্যমে সেখানে বিচারকে প্রভাবিত করা হচ্ছে। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে আমাদের শিশুরা আজকে এই সমাজে নিরাপদ নয়। আমাদের শিশুদের জন্য এই সমাজ আজকে বড় বেশি একটা আতঙ্কজনক একটি জঙ্গলে যে পশুত্বের কবলে মানুষ পড়ে যে ভীতিজনক একটা অবস্থা, এই মানব সভ্যতার মানব সমাজ আজকে সেরকম একটি ভীতিপূর্ণ সমাজে পরিণত হয়েছে। আমরা রামপুরার ঘটনায় দেখতে পেলাম আমাদের শিশু তাহিয়া, এবং আমরা নরসিংদীর ঘটনা জানি সেখানে কিভাবে সেই আমেনাকে তার বাবার কাছ থেকে দলবদ্ধ ধর্ষণ করার পর তার বাবার কাছ থেকে ছিনিয়ে অপহরণ করে কতটা একটা সমাজে পশুত্ব কোন পর্যায়ে চলে গেলে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেখানে বাবার কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে তাকে একদিন পর হত্যা করা হয়েছে এবং সেখানে সর্ষে ক্ষেতের মধ্যে ফেলে রাখা হয়েছে। সেই শিশু আমরা জানি যে 6 বছরের তাহিয়াকে সেম পাশবিক নির্যাতন করে সেফটি ট্যাঙ্কির মধ্যে ফেলে রাখা হয়েছে। এবং আমরা দেখেছি এমন ভাবে যখন জনগণ বিক্ষোভ করছে তখন প্রশাসন কি বলছিল, প্রশাসন বারবার পরিবারকে বলছে যে এটা একটা দুর্ঘটনা, এটা মাইনা নেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এটা কি কোনো সভ্য সমাজের কথা, কোনো প্রশাসন, কোনো সরকার যন্ত্রের কথা? ল এনফোর্সমেন্ট সোসাইটি এবং যে সেক্টর রয়েছে তাদের দায়িত্বটা কি? জনগণের নিরাপত্তা দেয়া। আমরা জানি আমাদের কনস্টিটিউশনাল রাইট হচ্ছে নিরাপত্তার অধিকার। প্রত্যেক মানুষের, অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল। প্রত্যেক সিটিজেন এখানে এই নিরাপত্তার অধিকার সমানভাবে তারা পাওয়ার অধিকার রাখে। কিন্তু আমরা দেখেছি আমাদের সন্তানেরা, শিশু সন্তানেরা আজকে শুধু নারীকে ছাপিয়ে গেছে। নারী নির্যাতনের কথা বলবো কি এখন? মায়েরা শিশু নির্যাতনের কথা বলে আমরা শেষ করতে পারছি না। আমরা দেখেছি যে শিশু একটা ক্লাস রায়ের বাজারে যে ঘটনাটা ঘটেছে, ক্লাস 7-এর একটা মেয়ে, 8ম শ্রেণীর ছাত্রী, সে হচ্ছে শারমিন বিনতি, তাকে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে যাওয়া হয়েছে। আমরা কোন জাহিলিয়াতে আছি? নব্য জাহিলিয়াতে আমরা অবস্থান করছি। এখানে কোনো সরকার আছে বলে মনে হয় না, এখানে কোনো প্রশাসন আছে বলে মনে হয় না। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। এই যে একটা বর্বরতার সমাজ, নির্লজ্জ একটা সমাজে পরিণত হয়েছে, আমাদের তথাকথিত জনপ্রতিনিধি যারা আছেন তারা তাদেরকে, সেই আসামিদেরকে প্রোটেকশন দিচ্ছে এবং হুমকি ধমকি দিচ্ছে। আমরা দেখতে পেয়েছি সে আমেনাকে যখন সালিশের মাধ্যমে এটা সুরাহা করার কথা বলা হয়েছে, তারা যখন অনড় ছিল বিচারের দাবিতে, তখন তাদেরকে এলাকা ছাড়ার জন্য তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। এবং শেষ পর্যন্ত সেই মেয়েটিকে নিয়ে বাবা যখন একটি নিরাপদ আবাসস্থলে নিয়ে যেতে যাচ্ছিল, পথিমধ্যে তাকে কি করা হয়েছে, কিডন্যাপ করে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেই মেয়েটিকে হত্যা করা হয়েছে। প্রিয় বোনেরা, আমরা কি কোনো সভ্য সমাজে অবস্থান করছি বলে মনে হয়? আমাদের দেশে কি কোনো সরকার আছে বলে মনে হয়? আমরা কি কোনো প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে আছি বলে